হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যার যার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার DSCC 2 বেঙ্গলি পেপার রয়েছে, সেই সিলেবাস ভিত্তিক একটি বিষয়, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি যে আছে, এই মৌলিক স্বরধ্বনি নিয়ে কিন্তু আজকে ক্লাসে পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমি এক এক করে আলোচনার বিষয়ে চলে যাই। প্রথমে জেনে নিই স্বরধ্বনি কাকে বলে। কি বলছি, যে ধ্বনি মানুষের বাকতন্ত্র থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে সম্পূর্ণ ও সুস্পষ্ট রূপে উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে ধ্বনি মানুষের মানে আমরা যে মুখে বলছি যে সমস্ত ধ্বনি, ঠিক আছে, এই বাকযন্ত্রের থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে একটা সম্পূর্ণ বা সুস্পষ্ট অর্থ প্রকাশ করছে, সেগুলোকে কি বলছি আমরা, উচ্চারিত হচ্ছে, সেগুলোকে আমরা বলছি স্বরধ্বনি। এটি কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজে পূর্ণভাবে উচ্চারিত হতে পারে। তাহলে এই স্বরধ্বনির একটা যদি বৈশিষ্ট্য বলি, ঠিক আছে, এটা উচ্চারণ করতে গেলে পরে কিন্তু আমাদের অন্য কোনো ধ্বনির প্রয়োজন পড়ছে না, এটা কিন্তু একাই আর কি উচ্চারণ হতে পারে স্বাধীনভাবে। তার সঙ্গে উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখগহ্বরের কোথাও কিন্তু বাধা পায় না। ঠিক আছে, যদি আমরা স্বরধ্বনিগুলো দেখি এক এক করে, তা কিন্তু বুঝতেই পারবো। দেখো তারপরে কি বলছে, আচ্ছা এখানে খুব সুন্দরভাবে দেখো উদাহরণও দেওয়া আছে। ঠিক আছে, বাংলা ভাষায় আমরা দেখবো টোটাল আর কি মোট 11টি স্বরধ্বনি রয়েছে, সেগুলো কিন্তু এক এক করে দেখো দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা চলে যাচ্ছি মৌলিক স্বরধ্বনি কাকে বলে। আগে স্বরধ্বনির যে আর কি টপিকটা সেটা ক্লিয়ার করে নিলাম, এবার মৌলিক স্বরধ্বনিতে আসি। প্রথমে কি বলছে সংজ্ঞা, দেখো একক ও অভিজাত্য ধ্বনি, যেখানে একক ও অভিজাত্য স্বরধ্বনি হলো মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কাকে বলে, একক ও অবিভাজ্য স্বরধ্বনি কে কি বলছে, মৌলিক স্বরধ্বনি। যে স্বরধ্বনি বিশ্লেষণ করা বা ভাঙা যায় না তাকেই কিন্তু বলা হয় মৌলিক স্বরধ্বনি। মানে যে স্বরধ্বনি আমাদের বিশ্লেষণ করতে হচ্ছে না বা যেটাকে আমরা ভাঙতেও পারছি না, সেগুলোকে কি বলবো আমরা, মৌলিক স্বরধ্বনি। যেমন সহজ ভাষাতে এরকম মৌলিক স্বরধ্বনি থাকে যা সেই ভাষার একেবারে মূল ভিত্তি গঠনে সাহায্য করে। ঠিক আছে, এবার মৌলিক স্বরধ্বনির সংজ্ঞা জেনে নিলাম, মৌলিক স্বরধ্বনির সংখ্যাটা জেনে নিই। সংখ্যা কি বলছে, এই মৌলিক স্বরধ্বনি আমরা দেখবো কিন্তু মোট কটা আছে, 60টা মৌলিক স্বরধ্বনি আছে। ঠিক আছে, দেখো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি রয়েছে 60টা, হস্যই, এ, অ, আ, ও। ঠিক আছে, এবার 60টা মৌলিক স্বরধ্বনি কিন্তু আমরা দেখছি। আর এই 60টা মৌলিক স্বরধ্বনিকে আবার 3টি শ্রেণীতে কিন্তু আমরা দেখবো বিভক্ত করা আছে। একটা রয়েছে সম্মুখ স্বরধ্বনি, আরেকটা রয়েছে একটা রয়েছে সম্মুখ স্বরধ্বনি, আরেকটা রয়েছে কেন্দ্রীয় স্বরধ্বনি, আরেকটা রয়েছে পশ্চাৎ স্বরধ্বনি। যেখানে সম্মুখ স্বরধ্বনিতে প্রথম মৌলিক 3টা স্বরধ্বনি আমরা পাচ্ছি। ঠিক আছে, কি বলছে, উচ্চারণের সময় জিহ্বার সামনে এগিয়ে যাচ্ছে। সম্মুখ বলতে আমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছি। ঠিক আছে, যেমন হস্যই বলছি, যে মুখটা কিন্তু আমাদের আওয়াজটা কিন্তু উঁচুতে চলে যাচ্ছে, বলছি, এ বলছি। ঠিক আছে, এই যে আওয়াজটা কিন্তু জোরে বা উঁচু স্বরে যাচ্ছে, তাই আমরা দেখবো বা সামনে চলে আসছে, এটাকে কি বলবো আমরা, এগিয়ে যাচ্ছে, তাই এটাকে বলবো সম্মুখ স্বরধ্বনি। তারপরে হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি আ। ঠিক আছে, একটাই কেন্দ্রীয় স্বরধ্বনির কিন্তু উদাহরণ আছে এই মৌলিক স্বরধ্বনি থেকে, যেটা উচ্চারণের সময় জিহ্বা অস্বাভাবিকভাবে মাঝখান থেকে অবস্থান করে। যেমন আমরা কি বলছি, আ বলছি, তো মাঝখান থেকে কিন্তু আওয়াজটা আর কি অবস্থান করছে, তাই এটাকে আমরা কি বলবো, কেন্দ্রীয়। তারপরে আমরা দেখবো পশ্চাৎ, মানে যখন আমরা এই মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করব তখন আওয়াজগুলো কিন্তু আমাদের পিছে চলে আসবে। যেমন উদাহরণটা দেখলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো, অ, ও, এই যে যখন উচ্চারণ করছি আমরা দেখতে পাচ্ছি আওয়াজগুলো কিন্তু আমাদের পিছে চলে আসছে। ঠিক আছে, তো এটা আমরা দেখে নিলাম 3টা ভাবে কিন্তু এই মৌলিক স্বরধ্বনিকে বিভাগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই টপিকটা নিয়ে আলোচনার বিষয় কিন্তু আমার এতটাই ছিল। তবে আলোচনার বিষয় শেষ করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তারা দেখো বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো, সেখান থেকে কোর্স ফি সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু তোমরা জেনে যাবে। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।